আজান এবং ইকামত ফরজ ইবাদতের জন্য আজান দেওয়াটা এটা সুন্নতে মুআক্কাদাই আলাল কিফায়া। আজান যখন দেওয়া হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহর নবী বলছেন ইজা সামিতুমুল মুয়াজ্জিনা, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনতে পাও ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তোমরা অনুরূপ বলো। সুম্মা সাল্লু আলাইয়া, আজান যখন শেষ হবে আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো, সুবহানাল্লাহ। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমি নবীর উপর একটা বার দরুদ শরীফ পড়েছে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর কাছে ওসিলা তালাশ করো, আহলিয়াল ওসিলা, আমি নবীকে ওসিলা তালাশ করো। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, কারণ ওসিলা এটা হচ্ছে জান্নাতের একটা স্থান। লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, আল্লাহর কাছে আমি আশা করছি আল্লাহর বান্দাদের মধ্যে একজন বান্দাকে আল্লাহ সেই স্থানটা দান করবেন। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আর আমি আশা করছি সেই স্থানটা আল্লাহ আমাকে দান করবেন। সেই জন্য আমাকে ওসিলা তালাশ করো। ফামান সালাল্লাহু লিয়াল ওসিলা, যেই ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে ওসিলা তালাশ করবে, হাল্লাত লাহু শাফাআতা, আল্লাহ তার জন্য আমি নবীর শাফাআতকে ওয়াজিব করে দিবেন। এটা মুসলিম শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, তিরমিজিতে আছে এই হাদিস। তাহলে আজান শোনার সাথে সাথে মুয়াজ্জিন যা বলেন এই অনুরূপ বলতে হবে, এই আজানের জবাব এটা দিতে হবে। আর যেখানেই থাকুন, আপনি যদি রাস্তাঘাটে থাকেন, দাঁড়িয়ে কোনো একটা জায়গায় চতুর্দিকে আজান দিচ্ছে, যে কোনো একটা আজানের জবাব দিয়ে দিলে হবে। আর আজান শোনার সাথে সাথে মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলবেন। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এগুলি যখন বলবেন তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। আর আজান শেষ হয়েছে সাথে সাথে দুরূদ শরীফ, আজানের পরপর দুরূদ শরীফ, দুরূদ শরীফের পরে আল্লাহর নবীর জন্য ওসিলা তালাশ করা। আমরা বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আথহু মাকামান মাহমুদা লিল্লাযী ওয়া'আতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর কাছে আমাদের নবীর জন্য ওসিলা তালাশ করা, এটা বলবেন। এটা বলার পর আল্লাহর কাছে ওসিলা তালাশ করে যখন দোয়া করবেন, রাসূল আপনার আমার পক্ষে সুপারিশ করবেন। অনেক মাসালা আছে, আজকে সময় শেষ, ইনশাআল্লাহ এখান থেকে আমি বলবো। আর আরেকটি বিষয়, যারা আজান দিবেন, আজানের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে কেউ যদি আল্লাহ শব্দের আলিফটা আ করে টানেন এবং আকবরের মধ্যে আকবর এভাবে আলিফটা টানেন, আরেকটা হচ্ছে বা আলিফ বার করে টানেন, এটা হচ্ছে হারাম। সেজন্য গানের সুরে আজান হারাম। আজানের মধ্যে তাকওয়া থাকতে হবে। এই সমস্ত শব্দগুলি খেয়াল করবেন, নামাজে হোক অথবা আজানে হোক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমিন।